মা লক্ষ্মীর অশেষ কৃপা অর্জন করার জন্য সকাল থেকে সন্ধ্যা মায়ের সেবা অর্চনা আর এই কাজটি করুন। আপনারা মাকে নিজের ঘরে ভালোবাসার এবং নিজেদের ভক্তিতে আটকে নিতে পারবেন। আর যে গৃহে মা লক্ষ্মীর বাস সেই গৃহে সর্বদা ধন ধান্যে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী হিসেবে পূজিত করা হয় যার আশীর্বাদে আমাদের সৌভাগ্য খুলে যায়। আমরা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হতে পারি, সুখ শান্তি বজায় থাকে গৃহে, সর্বদা হাসি খুশি একটি পরিবার নিয়ে আমরা মর্তলোকে নিজেদের গৃহস্থ জীবন যাপনে সুন্দরভাবে থেকে থাকি। কিন্তু সেখানেই যদি মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকে তাহলে অর্থনৈতিক অভাব, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, দারিদ্রতা, এমনকি এক সময় মানুষ রাজা থেকে ভিখারিও হয়ে যায়। এক সময় এক মানুষের প্রচুর পরিমাণে অর্থ থাকা সত্ত্বেও তার ঠিকঠাকভাবে পূজা পাঠে না লাগানোর জন্য এবং ঠিকঠাকভাবে সেই জিনিসপত্রের খেয়াল না রাখার জন্য আজকাল অনেকেই হয়ে উঠেছে ভিখারি। কিন্তু মায়ের ঠিকভাবে পূজা আর্চনার কিছু নিয়মবিধি যদি ঘর সংসারে মেনে চলা হয় তাহলে সেই ঘরে কোনোদিনও মা লক্ষ্মী তার আশীর্বাদের কৃপা দৃষ্টি সরান না। তাই বন্ধুরা, আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে শুক্রবার দিন, এবং শুক্রবার দিন উঠে পড়ার পর আপনারা সূর্য দেবতাকে নমস্কার করবেন এবং আপনারা জল নিয়ে এক ঘট জল সদর দরজায় ঢেলে দেবেন। তারপরে ঘরের বাসি কাজ সবকিছু সেরে ফেলবেন। যদি পারেন তাহলে আগে ঘরটি ঝাঁট দিয়ে তারপরে সদর দরজায় আপনি জল ঢেলে দেবেন। সদর দরজা দিয়েই আমাদের জীবনে সুখ শান্তি উন্নতি, অর্থনৈতিক যত রকমের সমস্যা তার দুঃখ কষ্ট সবকিছু মুছে আমাদের সংসারের মধ্যে ভগবানের কৃপাদৃষ্টি, স্বয়ং পরমেশ্বর ঈশ্বর আমাদের কিন্তু সবকিছু সদর দরজা থেকে প্রবেশ করে। তাই সদর দরজা যদি একদম ধোয়া না হয়, মোছা না হয়, ঘর বাড়ি ভালোভাবে ধোয়া মোছা না হয়, সেই সংসারে বা সেই গৃহে ভগবান বা শুভ কাজকর্ম আসে না, সেইখানে আসে দারিদ্রতা, দুঃখ কষ্ট, নেগেটিভিটি। তাই সর্বদা ঘর বাড়ি পরিষ্কার করা উচিত। বাসি কাজ ছাড়ার পর আপনাকে ধারণ করতে হবে লাল কালার অথবা গোলাপি অথবা আপনারা অরেঞ্জ কালারের কোনো বস্ত্র ধারণ করার পর আপনারা সূর্যকে জল দিয়ে দেবেন, দিয়ে একটি ধূপ অবশ্যই অর্পণ করবেন, সাথে অবশ্যই একটি লাল ফুল। তারপরে আপনারা পরিমাণ অনুযায়ী ফুল, বেলপত্র, তুলসী পত্র, দূর্বা নিয়ে যেমনভাবে নিত্যদিনের সেবা আমরা নিজের গৃহের পরমেশ্বরদের করে থাকি ঠিক সেইভাবে দেবেন। কিন্তু ধনলক্ষ্মী, মা ধনলক্ষ্মীকে এই দিন আপনাকে কিছু কাজ করতে হবে। আপনার ঘরে যদি ছবি থেকে থাকে তাহলে সামান্য পরিমাণে গঙ্গা জল ছিটিয়ে ছবিটিকে পরিষ্কার করুন। আর যদি মূর্তি থেকে থাকে তাহলে পঞ্চ অমৃত সহকারে মাকে ভালোভাবে স্নান করান, নতুন বস্ত্র ধারণ করান পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মাকে আপনারা সিঁদুর পরাবেন। এই দিন সিঁদুরটি হবে কিন্তু লাল কালার নয়, অরেঞ্জ কালার। ভগবানের পূজা পাঠে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অরেঞ্জ কালারের সিঁদুর ব্যবহৃত হয় এবং অরেঞ্জ কালারের সিঁদুরকে মানা হয় পবিত্র এবং একদমই সর্বদাই সিঁদুর হিসেবে মানা হয় অরেঞ্জ কালার। এবং যে লাল সিঁদুর আমরা সর্বদাই ব্যবহার করে থাকি, পরে থাকি, সেটি কুমকুম বলা হয়ে থাকে। সেটি সুহাগান মহিলা বা বিবাহিত মহিলাদের প্রতীক। সেটি আমরা ধারণ করে থাকি আমাদের স্মৃতির মধ্যে, যাতে আমাদের স্বামীর আয়ু উন্নতি বাড়ে। কিন্তু বন্ধুরা, সর্বদা কিন্তু অরেঞ্জ সিঁদুর দেবদেবীকে অর্পণ করা উচিত। আপনারা অবশ্যই অরেঞ্জ সিঁদুর মাকে ভালোভাবে সিঁথিতে দেবেন, ওনার মাথায় একটি তিলক দেবেন এবং নিজের মাথায় একটি তিলক নেবেন, মানে টিপ, এবং আপনার সিঁথিতে শুক্রবার করে আপনারা অরেঞ্জ সিঁদুর পরুন। আপনারা রোজ যে লাল বা খয়েরি কালারের সিঁদুর ধারণ করছেন নিজের পছন্দ অনুযায়ী, কিন্তু এই একটি দিন নিজের সংসারে আয় উন্নতি, যশ খ্যাতি এবং ধন ধান্যে ভরার জন্য, মায়ের আশীর্বাদ কৃপা পাওয়ার জন্য এই দিন অরেঞ্জ কালারের সিঁদুর নিজের সিঁথিতে ধারণ করুন, মা লক্ষ্মী, মা কালী, মা দেবী দুর্গাকে স্মরণ করে।
এতে স্বামীর আয়ু বাড়ে, সাথে স্বামীর যে আর্থিক যে সমস্যা সেটি দূর হয় এবং সে সর্বদাই সুখ শান্তিতে সংসার জীবনযাপন করে এবং স্বামীর প্রতি যে ভালোবাসা সেটি বাড়ে এবং স্বামীর ও স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে। এই জন্য কিন্তু সিঁদুর আমাদের কপালে আমরা ধারণ করে থাকি, তাই এই দিন এই সিঁদুরটি ধারণ করবেন। তারপরে ফুল আদি সব জোগাড় করে মাকে একটি মালা অর্পণ করবেন। মার কাছে আপনারা একটি পান পাতা অথবা একটি বটের পাতা অথবা আপনারা নিতে পারেন যে কোনো ধরনের যে কাঁসার প্লেট বা বাটি তার মধ্যে, এবং আপনারা কলা পাতাও নিতে পারেন, পাতা জিনিসটি বেশি ভালো হবে। নেওয়ার পর তার মধ্যে আপনারা 5টা কড়ি, 5টা কমল দানা, যেটি কমলের বীজ বা কমল গাঁঠা বলা হয়, এবং নিতে হবে আপনাকে 5টি গুমতি চক্র, এবং তারপরে আপনাকে নিতে হবে 5খানা 1 টাকার কয়েন। ভালোভাবে নেওয়ার পর সবকটিতে সিঁদুর ফোঁটা দেবেন এবং সেই পাতাটার মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিকে এঁকে মায়ের সামনে দেবেন এবং মাকে বলবেন, মা আপনি আশীর্বাদ বা আপনার আশীর্বাদ দিন যাতে আমার গৃহে ধনধান্যের কোনো কমি না থাকে। এরপরে মাকে আপনারা একটি মালা পরাবেন, সেটি হলো হলুদের মালা। মা ধনলক্ষ্মী কিন্তু হলুদের মালা, কড়ির মালা, এলাইচের মালা খুব পছন্দ করে থাকে। যে ব্যক্তি নিয়মিত 9টি শুক্রবার মাকে এই পূজা করে থাকে এবং যারা প্রতি শুক্রবার করে থাকে তারা কিন্তু কোনোদিনও দুঃখ কষ্টতে থাকে না। হয়তো তার কোনো রকমের কোনো কুকর্মের জন্য অথবা তার ভাগ্যদোষের জন্য যদি তার জীবনে সমস্যা চলছে, মায়ের আশীর্বাদে কিন্তু অনেকটা পরিমাণে ঠিক হয়ে যায়। তাই এই দিন আপনারা 21টি এলাইচি বা 9টি হলুদ নেবেন, যে কোনো একটি, সেটি নিয়ে আপনারা একটি লাল সুতোর মধ্যে গিট মেরে মেরে একটি মালা রেডি করবেন এবং এই মালাটির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে অর্পণ করবেন নিজের মনোবাসনা এবং নিজের নাম এবং গোত্র বলে। তারপর মার সামনে ধূপ দীপ এবং প্রদীপ অবশ্যই ঘিয়ের জ্বালাবেন। এই দিন ধূপ জ্বালাবেন, যেটি বাঁশ দিয়ে তৈরি, আমরা ধূপ কাঠি বলে থাকি, সে কাঠি না, ধূপ জ্বালাবেন যেটির মধ্যে কাঠি থাকবে না, মার্কেটে খুব সহজে পাওয়া যায়। এবং আমি সবার কাছে অনুরোধ করব, শাস্ত্রে কিন্তু ধূপ দীপ সমর্পয়ামি লেখা রয়েছে, মানে ধূপ আর দীপ, আর হচ্ছে গিয়ে ধূপ মানে বলা হয় যার মধ্যে বাঁশের কাঠি থাকে না, সেটা ধূপ কাঠি হয়, কাঠিটা নয়। অবশ্যই আপনারা কিন্তু ঘরের মধ্যে যদি জ্বালাতে পারেন এটি আপনার সংসারের মঙ্গল হবে। আপনি নিজে পয়সা খরচা করে আপনি নিজের সংসারের জন্য করবেন, এটি অপর লোকের কিন্তু ভালো হবে না, হবে আপনারই গৃহের জন্য ভালো। অবশ্যই করবেন। বাড়িতে যে কয়জন মহিলা আছেন একসাথে হয়ে মায়ের পূজা করবেন এবং মায়ের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। মাকে ভোগ স্বরূপ নারকেল অবশ্যই অর্পণ করবেন। মার ফলের মধ্যে নারকেল খুবই পছন্দিত এবং মিষ্টান্ন অবশ্যই একটি অর্পণ করবেন এবং মাকে অর্পণ করবেন যদি পারেন তো পায়েস। মা দুধের বানানো চাল দিয়ে পায়েস খুব পছন্দ করেন, আপনারা পায়েস মিষ্টি স্বরূপ কিন্তু দিতে পারেন এবং নারকেল দিতে পারেন। দিয়ে আপনারা একটি ধূপ জ্বালাবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপের নিচে চাল দেবেন অবশ্যই অল্প করে এবং প্রদীপটি প্রজ্বলিত করবেন। ওম দীপ ধূপ নমো নমঃ বলে প্রজ্বলিত করবেন। ওম মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি একবার ওখানে বসে আপনারা 108 বার জপ করবেন। মন দিয়ে মায়ের এই রীতিনীতিটি আপনার একটি খাতার মধ্যে নোট করে নিয়ে অবশ্যই করুন বন্ধুরা। কথা দিচ্ছি আপনাদের যত রকমের কষ্ট আছে আমাদের স্বয়ং মা দেবী লক্ষ্মীর আশীর্বাদে সেই কষ্ট মায়ের চরণে মা টেনে নেবে এবং ওনার আশীর্বাদ দেবে আপনাকে যে আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মীর বসবাস। এবং আমি স্বয়ং যখনই কোনো সমস্যায় পড়েছিলাম, আমি একজনের কাছ থেকে এই কথাটা শুনি, আমি স্বয়ং এই কাজটি করতে শুরু করি। আমার সর্ব বিপদ আপদ কষ্ট, মানুষের জীবনে সর্বদা বিপদ আপদ কষ্ট লেগে থাকে, কিন্তু আমার অনেক বিপদ আপদ কষ্ট দুঃখ মা কিন্তু ধীরে ধীরে কমিয়েছে এবং আমাকে সর্বদাই চেষ্টা করেছে নানা রকম আপদ বিপদ থেকে রক্ষা করতে। মায়ের আশীর্বাদে যেইটুকুনি হয়তো আমার প্রাপ্য, আমার কর্ম দিয়ে মা সেই কর্মর ফল আমাকে দিচ্ছে। অনেক সময় হয় কর্ম করে যায় মানুষ ফল পায় না, যতটা কষ্ট করে সেই পরিমাণে অর্থ লাভ করতে পারে না, অর্থ আসলেও বাড়িতে থাকে না, কিন্তু মায়ের আশীর্বাদে কিন্তু সেটি থাকবে।
তাই অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনি কি করেন বা আপনি করছেন বা আপনি কি এগুলো মানেন। অবশ্যই আমরা সনাতন ধর্ম থেকে বিলং করি এবং আমাদের ধর্মই হলো হিন্দু এবং আমরা হিন্দু, তাই আমরা অবশ্যই আমাদের সংস্কার, আমাদের নিয়ম এবং আমাদের যত রকমের গ্রন্থ রয়েছে, পৌরাণিক গ্রন্থ এবং 12টি গ্রন্থের মধ্যে এবং তার মধ্যে গীতার মধ্যে যতটাই আমরা জানি সেইগুলি পড়ার পর আমরা চেষ্টা করি সেই কাজগুলি ফলো করার। শুধু আপনাদেরকে জানানো যাতে আপনারাও যেন ঈশ্বরের কৃপা পান এবং সনাতন ধর্মে লেখাই আছে যত নাম গান ভগবানের ছড়াবেন তত তার পুণ্য অর্জন হবে। অবশ্যই বন্ধুরা নিজেরাও ভিডিওটি সকলের সাথে শেয়ার করবে, নিজের পরিবারের সাথে, তারাও যেন আর্থিক দিক থেকে উন্নতি হয়, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং আপনারও পূর্ণি হোক। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায়ের জন্য। অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জয় মা মহালক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা এই দিন একটি পানের বেড়ি তৈরি করবেন, যার মধ্যে থাকবে একটি মিষ্টি পাতার পান, একটি এলাইচি, একটি লবঙ্গ, 2টি মিশরি দিয়ে সুন্দর করে, যদি পারেন তাহলে শুকনো গোলাপের পাপড়ি দিয়ে এটি একটা পানের বেড়ি রেডি করে মাকে দেবেন। মা কিন্তু পান খুবই পছন্দ করেন ভোগস্বরূপ। এবং মায়ের আরতি করবেন কর্পূর দিয়ে, মা কর্পূর পছন্দ করে। এই সময় মেন গেটের দরজা অবশ্যই খুলে রেখে ঘরের পূজা পাঠ করা উচিত। এই দিন ঘরের মধ্যে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এই দিন মা তুলসীকে বিশেষ করে আপনারা গঙ্গার জল, হলুদ এবং লাল ফুল দিয়ে মা তুলসীকে অবশ্যই ওনার ভালো করে স্নান করাবেন, ওনার চরণে জল দেবেন, ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ ধূপ অর্পণ করবেন এবং ওনাকে সুন্দর করে সাজাবেন। মা লক্ষ্মীর আরেক রূপ বলা হয় মা তুলসীকে, এবং মা তুলসীকে পূজা পাঠ করলে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং মা লক্ষ্মী নারায়ণের অশেষ কৃপা সেই গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজমান করে। বন্ধুরা তারপরে সন্ধ্যাবেলায় আপনারা কর্পূর দিয়ে আরতি করবেন মাকে। সন্ধ্যাবেলাও আপনারা মাকে কিছু জল, মিশরি, বাতাসা অবশ্যই দিতে পারেন। মা মিশরি খুব পছন্দ করেন, তাই মাকে মিশরি ভোগ এবং লাড্ডু বা কোনো ধরনের ফল প্রসাদ অর্পণ করতে পারেন। এবং অবশ্যই এদিন মাকে সন্ধ্যায় খেতে দেবেন। মার সামনে ঘিয়ের প্রদীপ, ধূপ এবং ধুনো এবং অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন। সারা গৃহে আপনারা সুন্দরভাবে ধূপবাতি দেখাবেন এবং শঙ্খ বাজাবেন, ঘণ্টা বাজাবেন না। এই দিন অবশ্যই মাকে ভালোভাবে প্রণাম করবেন এবং এই যে কড়িটি আপনি রাখছেন এটি শনিবার দিন স্নান করে পূজা দেওয়ার পর মাকে প্রণাম করে নেবেন এবং একটি লাল কাপড়ে বেঁধে আপনারা তিজুরিতে রাখতে পারেন এবং প্রতি শুক্রবার এটি বার করে ফের মার চরণের সামনে রেখে আপনারা নিত্যদিনে যেভাবে পূজা করেন বা যেভাবে আমি বললাম ঠিক এইভাবেই পূজা করবেন, ফের তুলে রাখবেন আপনারা তিজুরিতে। বন্ধুরা এতে আপনাদের ঘরে যত রকমের আর্থিক সমস্যা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্য সব কিছুর বিনাশ ঘটবে। বাবা নারায়ণ, মা লক্ষ্মী এবং রাধাকৃষ্ণর অশেষ কৃপা আপনাদের সংসারে অর্থনৈতিক উন্নতি ঘটবে। আপনারা স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায়ের জন্য। অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না।